নিবেদন করে পুজো দেওয়ার পর তোমার দ্বিতীয় ব্রত শুরু হবে। এটাই হবে তোমার শেষ পরীক্ষা। আমাকে কি করতে হবে? আগে এই ব্রত ঠিকভাবে পালন করো, তারপর বলবো। আরে দাঁড়াও 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 তো বাপু, ঠাকুর দালের আবার নেমে পড়ো না। কমলিকা, আরে কমলিকা। হ্যাঁ 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 পিসি ঠামি ডাকছেন আমাকে। ওর হাত থেকে বাজারগুলো নিয়ে রান্নাঘরে রেখে এসে তো বাচ্চা। কালই ওকে টাকা দিয়ে রেখেছিলাম যাতে টাটকা বাজারটা আনতে পারে। ঠাকুরের ভোগ বলে কথা। যাও যাও তাড়াতাড়ি রেখে এসো। যাও। আমি রেখে দিচ্ছি পিসি ঠামি। এই যে বে, এদিকটা গুছিয়ে রান্নাঘরে বাজার টাজারগুলো দেখো, এখনো মেলা কাজ বাকি আছে। এই যে এটা, আজ রান্নাঘরে আশটাশ কিছু ঢুকিও না বাপু। আর বাড়িতেও যেন এসব রান্না না হয়, কারণ ঠাকুরের ভোগ হচ্ছে, কুসুম নিজের হাতে বানাবে। ভোগ? রাধা মাধবের ভোগ কেন পিসিমা? আজকে বিশেষ কিছু আছে? ও তাই আমি ভাবি, সকাল থেকে কুসুম এই রান্নাঘরে ঠাকুর দালান করেই যাচ্ছে। ব্যাপারটা কি পিসিমা? পিসিটা মা, আজ তো কারোর জন্মদিন নয়, তাহলে হঠাৎ করে ভোগ টোগ রান্না হচ্ছে কারণ? বোকার মতো কথা বলিস না বৃন্দা। বিশেষ দিনেই কি ঠাকুরের ভোগ দিতে হয় নাকি? মানুষের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য তো অনেক সময় ভোগ নিবেদন করতে হয়। আজ কার মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য ভোগ নিবেদন করছেন পিসিমা? আমাদের সবার ভালোর জন্য, বিশেষ করে কিশোরের মঙ্গলের জন্য কুসুম রাধা মাধবের 56 ভোগ নিজে হাতে রান্না করে নিবেদন করবে মনস্থির করেছে। ও বাবা, একটা নয় দুটো নয় 56 ভোগ, বলেন কি? বিশ্বাস না হয় ওকেই জিজ্ঞেস করে দেখো না। সত্যি নাকি কুসুম? হ্যাঁ মেজো কাকিমণি, কলকাতা বাবুর মঙ্গলের জন্য আমি আজ একা হাতেই সব রান্না করব। আর তাছাড়া পিসি ঠাকমা তো সব বাজার করেই রেখেছেন, আমায় তো শুধু রান্নাটাই করতে হবে। কুসুম, 56টা ভোগ রান্না করা মুখের কথা নয়, আর তুমি একা হাতে এই সমস্ত দায়িত্ব নিলে কি করে আমাদের কিছু না জানিয়ে? তুমি বলো, আমি করে দিচ্ছি। না বৃন্দা দিদি, আমি একাই পারবো, তোমাকে কিছু করতে হবে না। আমি জানি কুসুম তুমি কি পারবে আর না পারবে। সদ্য তোমার একটা অপারেশন হয়েছে, আর এখন একা হাতে আমি তোমাকে কিছুতেই এই কাজগুলো করতে দেব না। তুমি বলো, আমি তোমাকে হেল্প করছি। বৃন্দা, ওর কাজ ওকে করতে দে। ও নিজের ব্রত নিজে পালন করবে। ব্রত? তার মানে এই সমস্ত কিছু ব্রত নিয়ম অনুযায়ী হচ্ছে? হ্যাঁ, ওকে কেউ সাহায্য করতে পারবে না। ও সব কিছু নিজের হাতে করে কিশোরের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবে। তার মানে জ্যোতিষী ওকে এগুলো করতে বলেছেন যাতে আমার কৃষ্ণের লম্বা আয়ু হয়, ও দীর্ঘায়ু হয়। তবে যে পিসি ঠাকমা বলছিলেন এই ব্রত নিয়ম আর কাউকে বলা যাবে না, বললে নাকি ব্রত সার্থক হবে না। এখন তো নিজেই আমার যা বলার আমি বলে দিয়েছি, এর বেশি বলা নিষেধ আছে। তবে জেনে রাখো, জ্যোতিষী ঠাকুরের কথা মতোই কাজ হচ্ছে। আর এই নিয়ে হইচই হোক, এটা আমার পছন্দ নয়। হ্যাঁ অনিকেত, বলো। কি আর বলবো? এইভাবে বলছো কেন? কালকে তো তোমার একটা বড় মিশন, শুনলাম নামি দামি অনেক গেস্ট আসবে, মিডিয়া আসবে। আচ্ছা শোনো, জেঠুমনির সাথে আমরা তাড়াতাড়ি চলে যাব, তুমি থাকবে তো? জানি না, মনে হয় কালকে এক্সিবিশনটা হচ্ছে না। কি এক্সিবিশন হবে না? মানে দেখ, তুমি আমার সাথে মজা করছো তাই না? নো, আই এম সিরিয়াস রিনি। মানে মানে কি হয়েছে অনিকেত? মানে ক্যান্সেল হলো কেন হঠাৎ? পুরোপুরি ক্যান্সেল হয়নি, তবে যা মনে হচ্ছে। অনিকেত প্লিজ আমাকে একটু খুলে বলবে কি হয়েছে? এত বড় একটা সুযোগ
পিসিমণিও কত খুশি ছিল এক্সিবিশনটাকে নিয়ে। যাও, পায়েসের থালার পাশে রাখো, আর বাকি ভোগগুলো এক এক করে নিয়ে এসো। পিসিমা পুজো কখন শুরু হবে? এই তো গোছানো হয়ে গেলেই শুরু হবে। এই মেয়ে তো নড়তে চড়তেই 7 ঘন্টা। তা তোমরা এসে গেছো দেখছি। তা তোমার আর কত সময় লাগবে বাপু? পিসিটার মধ্যে একা হাতে কাজগুলো, সময় তো একটু লাগবেই, তাই না? ব্রত যখন একার, স্বামী সৌভাগ্যবতী যখন একা হবে, তখন সামান্য কাজটুকু একাই করতে হবে বাচ্চা। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও, বাকিগুলো নিয়ে এসো। আচ্ছা পিসি ঠাম্মি, বলছি যে পুজোর জন্য তো একটা সময় আছে, তাই না? ঠিক সময় যদি ঠাকুরকে প্রসাদ এই ভোগগুলো না দেওয়া হয়, ঠাকুর কিন্তু রুষ্ট হয়ে যান। আপনি যে সেই বলেছিলেন। বলেছিলাম তো, তা সেটা মানা হচ্ছে কই? ভালো ভালো পুজোটা হলে বাঁচি। আমি জানি কুসুম, তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার যে আজ হাত পা বাঁধা। তুমি নিজেই বলেছো এই কঠিন ব্রত তুমি পালন করবে। আমি যে কি করে তোমাকে সাহায্য করি। রাই কি হয়েছে? রাই চুপ করো। মেয়েটা তো ভিড় খেয়ে পড়ে গেল। কে কোথায় আছে? জল নিয়ে এসো। রাই চোখ খোলো, দেখো এদিকে, তাকাও এদিকে। সারাদিন মেয়েটা কিচ্ছু মুখে দেয়নি, একা হাতে সব করে যাচ্ছে। কি দরকার ছিল এইসব করার? মানে এত কিছু রাই সব একা হাতে করেছো নাকি? এই এত আয়োজন? তা নয় তো কি, সকাল থেকে তো নিজে নিজে সবকিছু করছে, আমাদের কাউকে হাতও লাগাতে দেয়। জলটা রাই খুব শখ তোর না কলকাতা বাবুর জন্য ব্রত করার? দেখি তোর এই ব্রত সম্পূর্ণ কি করে হয়। কুসুম চোখ খোল। এই মীরা মীরা, তুমি ওর চোখে মুখে জলের ছিটে না দিয়ে আমার মনে হয় একটু জল খাওয়াও। সকাল থেকে ও একটুও জল খায়নি, আমার মনে হয় সেই কারণের জন্যই মাথাটা হয়তো মানে। হ্যাঁ তুমি ঠিক বলেছো কুসুম, এনে জলটা খা। আগেই বলেছিলাম যে এই ব্রত অত সহজ নয়। এই ব্রত সবাই পালন করতে পারে না। আমি পারবো পিসি ঠাকুমা। কিন্তু 56 ভোগ ভেবে বলছো তো? হ্যাঁ পিসি ঠাকুমা, আমার ভাবা হয়ে গেছে। তুমি নিজের জলস্পর্শ করতে পারবে না, এটা মনে রেখো। রাই এখন কেমন কেমন লাগছে? মানে ঠিক আছে তো তুমি? এই দিদি ভাই, আমি বরং একটা ডক্টরকে কল করি। না কলকাতা বাবু, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। কি ঠিক আছো? কিচ্ছু হয়নি মানে? একটু আগেই তো অজ্ঞান হয়ে গিয়েছি। আর রাই এগুলো আমি কি শুনছি? তুমি নাকি সকাল থেকে কিছু না খেয়ে উপোস করে আছো। এগুলো করে কাল না হবে তুমি বলো? আমি ওকে অনেকবার বলেছিলাম, ও শুনলে তো? রাই তোমাকে আমি কতবার বলেছি যে এখনো তোমার শরীরটা খুব দুর্বল, এমন কিছু করো না যেটা তোমার শরীর নিতে না পারে। আর তুমি আমাকে বলো তো, এই এতগুলো রান্না, এই এত আয়োজন তুমি কার কথা করেছো? কে বলেছো তোমার পুজোর এত ভোগ, এত আয়োজন করতে? কি হলো?
রাই কার কথা এত আয়োজন করেছে, পুজোর এত ভোগ, এত রান্না করেছে বলো আমায়? কে বলে চোখে করতে গেলো? আমি। ফুলের ঘায়ে মূর্ছা যাবার মতো বউ এনেছে সেটা তো জানতাম না। আমাদের বাড়ির মেয়ে বউরা অনেক অনেক বেশি কাজ করেছে, ভোগ রেঁধেছে, উপোস করেছে, কিন্তু তোর বউ যে এত দুর্বল সেটা জানা ছিল না। পিসিঠাম্মা, রাই কদিন আগেই খুব বড় একটা অপারেশন থেকে উঠেছে। ওর শরীর এখন পুরোপুরি সুস্থ না। আর এত কাজ তো দূরের কথা, ওর কোনো ভারী কাজ করাই ডক্টর ভীষণভাবে না করে দিয়েছে। ও তাই? তা সেটা আমাকে আগে বললেই পারতিস, আমি তো জানতাম না। তো বেশ, তো ওকে খাওয়া খাওয়া। হ্যাঁ, দীক্ষেতা যত সব। হাই মেয়ে, খেয়ে নাও, খেয়ে নাও। পুজো করতে বলাটাই আমার ভুল হয়েছে। যা হবার এদের হবে, আমার কি? পিসিঠাম্মা জানতেন না যে তোমার শরীর এতটা খারাপ। উনি যখন অনুমতি দিলেন তখন চলো, আমার সাথে চলো, কিছু খাবে, চলো ওঠো। আমি জানি পিসি ঠাকমা কি ভেবে কথাটা বলছে। আমি যদি খেয়ে ফেলি তাহলে তো আমার ব্রত অসম্পূর্ণ থেকে যাবে, কলকাতা বাবুর অমঙ্গল হবে। না না, কিছুতেই আমি এখন খেতে পারবো না। চলো রাই, ওঠো। আমার খিদে পাইনি কলকাতা বাবু, আমি যাব না কোথাও। কি হলো রাই? কি বলছো তুমি? তুমি এইমাত্র পড়ে যাচ্ছিলে, অসুস্থ হয়ে পড়ছিলে তুমি, আর এখন বলছো কিছু হয়নি। তোমার কি হয়েছে রাই? আমি বললাম তো আমার কিছু হয়নি। দেখ দেখ, তোর বউ নিজেই খেতে চাইছে না, আর তুই আমাকে কত কথা শুনিয়ে দিলি। এই জন্যই বলে যার জন্য করি চুরি সেই বলে চোর। আসলে মানুষের ভালো করতে নেই। আপনি ঠিকই বলেছেন পিসিমা। পুজোটা না হলে তো আমার কৃষ্ণেরই অমঙ্গল হবে। এখন যত তাড়াতাড়ি সম্ভব পুজো শুরু করা ভালো। আরে আমার ক্ষমতা থাকলে তো আমি করতাম সব। হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। এটা একটা ছবি। কি করবো আমি? আমি কি পারবো? সাহেব সাহেব সাহেব, এটা কি করলে তুমি? এতটা পথ হেঁটে এসে ওইভাবে হেরে গেলে? ওয়াই সাহেব, ওয়াই? কেন করলে এটা? কি করবো আমি এবার? ও এসেছে, ও এসেছে, ও এসেছে। ওখানে দাঁড়িয়ে আছে, আমাকে সাহেব প্লিজ আমার দিকে তাকাও। সাহেব, কেউ কোথাও নেই, দেখো আমার। জ্বরটা তো আরো বেড়েছে। সাহেব সাহেব, শোনো, আমার কথা শোনো। এটা ধরো, এনো নাও, এটা নাও, এটা। সাহেব মুখে নাও, হা করো, হা করো। সাহেব হা। এনো জল 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 গেলে ভালো। একটু একদম এক্ষুনি ঠিক হয়ে যাবে। তুমি 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 এক কাজ করো, তুমি শুয়ে পড়ো। সাহেব লক্ষ্মী শোনা, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এসো এসো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। সাহেব শোনো, সাহেব আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এখানে শোবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিচ্ছু হবে না, কেউ আসবে না, কেউ নেই কোথাও। এই দেখো, আমি লতিকা। তুমি না না, কোনো ভয় নেই। তুমি
তুমি চোখ বন্ধ করো, আমি বসে আছি তো এখানে, চোখ বন্ধ করো, বন্ধ করো। আমরা 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 একটু জ্বরটা দেখে নিই। হ্যাঁ, দেখতে হবে তো কত কত জ্বর। দেখি দেখি একটু দেখি, জ্বরটা মাপতে হবে তো, দেখি দেখি। হ্যাঁ, এই তো আমি, কিচ্ছু হবে না, কেউ কোথাও নেই, কেউ আসবে না। খুব ভয়। না না, এই তো আমি আছি সঙ্গে, তোমার লতিকা আছে, তোমার কিসের ভয়? ঘুমিয়ে পড়ো। না না, এইভাবে হেরে গেলে চলবে না। মিত্তির বাড়ির মেয়ে আমি, যে করেই হোক কালকের এক্সিবিশন তো হবেই। ভাগ্যের কাছে কিছুতেই পরাজয় স্বীকার করব না আমি। ওষুধ খেয়েছো? হ্যাঁ, জল খাও। রিনি দিদি, বলছি কি, তুমি কলকাতা বাবু কোথায় আছে জানো? ছোটদা ভাই না, মানে ঠাকুর দালান থেকেও চলে গেল। আমি কি ডেকে দেবো? এই রিনি, তুই একটু বাইরে যাবি প্লিজ, ওর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, যাচ্ছি। ও কুসুম, মনে করে বাকি ওষুধগুলো খেয়ে নিও। হ্যাঁ, তুমি কি চাও বলো তো রাই? তোমার মঙ্গল। তুমি কি মনে করো তোমার ক্ষতি হলে, তুমি খারাপ থাকলে আমার মঙ্গল হবে, ভালো থাকবো আমি? কেন এইভাবে নিজেকে কষ্ট দিচ্ছ রাই? তখন পিসি ঠাম্মা বলার পরও জেদ করে তুমি জলটা না খেয়ে পুজোটা করলে। জ্যোতিষ ঠাকুরের কথা রাখার জন্য তুমি সেদিন থেকে এখনো আমার ঘরে থাকছো না। এতে কার ভালো হচ্ছে? এতদিন পর, এত কষ্টের পর আমরা এক হয়েছি, এখন এসব কুসংস্কারের জন্য তুমি নিজেকে দূরে সরিয়ে রাখবে আমার থেকে? আমি জানি কলকাতা বাবু, এতে অভিমান করাটা খুব স্বাভাবিক, কিন্তু তুমি বিশ্বাস করো, আমি যা করছি তোমার ভালোর জন্য। আমাদের দুজনের ভবিষ্যতের কথা ভেবেই আমাকে এই কাজগুলো করতে হচ্ছে। তাই কালকে কি হবে আমরা কেউ জানি না, সেখানে তুমি ভবিষ্যতের কথা ভেবে ভয় পেয়ে বোকার মতো আমাদের আজটাকে নষ্ট করছো। এটা কে সুখী হচ্ছে বলো? না আমি, না তুমি নিজে? শুধু আমি তো না, জ্যোতিষ ঠাকুর, পিসি ঠাকমা সবাই আমাদের ভালো চান বলেই তো বলছেন। আর কটা দিনেরই তো ব্যাপার। রাই, ব্যাপারটা কটা দিনের নয়। একবার এগুলোকে প্রশ্রয় দিলে ভয়টা নিজের মনে চেপে বসবে, তুমি কোনোদিন আর এগুলো থেকে বেরোতে পারবে না। দেখো কলকাতা বাবু, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমার স্বামীর মঙ্গলের জন্য, তার দীর্ঘ আয়ুর জন্য যা করতে হয় আমি সব কিছু করতে রাজি। আর দোহাই তোমার, আমার জন্য তুমি এটুকু মেনে নাও। ও, তার মানে তুমি আমার কথা শুনবেও না আর বুঝবেও না? বুঝেছি, চুপ করে আছো মানে তুমি নিজের মতেই চলবে। যা খুশি করো, তুমি যা খুশি করো। আমি জানি কলকাতা বাবু, একদিন তুমি ঠিক বুঝবে। দরজাটা বন্ধ করো। এসে গেছো? হ্যাঁ পিসি ঠাম্মা, আপনি কি বলবেন বলছিলেন? হ্যাঁ পিসি ঠাম্মি, আমিও তো শুনবো বলে এসেছি। বলার আছে মানে, আমি যা যা করতে চলেছি তোমরা আমাকে সাহায্য করবে বলেছো, সেটাই আমার জানার দরকার। তা তোমরা সব তৈরি তো আমাকে সব রকম ভাবে সাহায্য করতে? আমি তৈরি পিসি ঠাম্মা। অনেক অন্যায় হয়েছে আমার উপরে, আর আমি সব কিছু মুখ বুজে সহ্য করেছি, কিন্তু এখন আমি সব দিক থেকে তৈরি। আর আপনার ওপর আমার পুরো ভরসা আছে। হ্যাঁ পিসি ঠাম্মি, আমিও তৈরি। কুসুমকে এই বাড়ি ছেড়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চাই আমি। বড্ড জ্বালিয়েছে ওই মেয়েটা আমাকে।
পিসিটা আমি বলছি যে আপনি আপনার আর মীরার টিমে যে আমাকে নিয়েছেন না, তার জন্য থ্যাঙ্কস। মানে আমি কখনো ভাবিনি যে এই বাড়িতে থেকে আপনাদেরকে এত হেল্প করতে পারবো। আমি না নিজেকে পুরো ভাগ্যবান থুড়ি মানে ভাগ্যবতী মনে করছি। থামো তো, টিম আবার কিসের? এই মেয়েটা পরিবারের সর্বনাশ ডেকে আনছে, তার থেকে বাড়িটাকে বাঁচাবো আমরা। হ্যাঁ ঠিকই তো, একদম ঠিক ঠিক। সে যাই করো না বাপু, আমি এখন এই পিসি ঠাম্মির পিছন ছাড়ছি না। ভালো করেই বুঝে গেছি ইনার হাতেই তো পুরো ক্ষমতা। নেতা মন্ত্রী যদি ক্ষমতার লোভে দল বদল করে, তাহলে আমি কি দোষ করেছি? নিজের ভালো তো পাগলেও বোঝে। এমনিতে তো ইন্দ্রর দ্বারা কিচ্ছু হবে না। এখন যদি ইনি কি হলো কমলিকা, মনটা কোথায় থাকে? কি বলছি সেটা কানে যাচ্ছে না? সরি পিসিটা, আমি আসলে মানে আমি ভাবছিলাম। কি ভাবছিলে? প্ল্যানের কথাই তো আমি ভাবছিলাম এতক্ষণ। সেসব পরে বলবো, আগে আমার সাথে আছো কিনা জানো। একদম। এইবারে এক এক করে কুসুম আর ওর ভালো মার জীবন থেকে সব খুশি কেড়ে নেব আমি। একদিকে কুসুম এই বাড়ি থেকে চিরকালের মতো দূর হবে, আর অন্যদিকে পিমনির সমস্ত আশা ভেঙে চুরমার হয়ে যাবে।